জন্মাষ্টমী বলুন বা বিশেষ বিশেষ দিনগুলোই বলুন, আমি কিভাবে আমার গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করাই তারপরে পুজো দিই, সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো মনে হলো আজকে আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। তবে ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আমার পক্ষে কিন্তু প্রতিদিনই ঠিক এইভাবে গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করানো সম্ভব হয় না। তবে আমি বিশেষ বিশেষ দিনগুলোতে ঠিক এইভাবে গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করাই। সবার প্রথমে কি করি, গোপুসোনাকে গোপুসোনার আসন থেকে নামিয়ে একটা তামার বাসনের ওপরে কিছু ফুল ছড়িয়ে গোপুসোনার বস্ত্র ছাড়িয়ে গোপুসোনাকে বসিয়ে দিই। তারপর গোপুসোনার সারা গায়ে খুব ভালোভাবে বাটার মাখিয়ে নিই। তারপর আরও একটা পাত্রে আমি দুধ নিয়ে নিই, আর সাথে দিয়ে দিই গঙ্গা জল, ঘি, মধু আর টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঠিক এইভাবে গোপুসোনাকে স্নান করিয়ে নিই। আর এইভাবে স্নান করানোর পরে গোপুসোনার গায়ে বাটার, ঘি, মধু, টক দই এগুলো লেগে থাকে, সেগুলো কি করি, ফুলের সাহায্যে খুব ভালোভাবে ডলে নিই। তারপর আলাদা একটা পাত্রে প্লেন জল নিয়ে নিই। গোপুসোনাকে তামার পাত্র থেকে তুলে সেই প্লেন জলে বসিয়ে খুব ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিই। যেহেতু গোপুসোনার গায়ে বাটার, ঘি, মধু সব মিশে থাকে, সহজেই উঠতে চায় না। তো প্লেন জলে খুব ভালোভাবে ধুয়ে আরও একটা জলে বসিয়ে সেখানে কি করি, কিছু ফুল দিয়ে দিই। তারপরে সেই ফুল দিয়ে গোপুসোনাকে ডলে ডলে এক্সট্রা গায়ে যে ঘি মধু লেগে থাকে সেগুলো তুলে ধুয়ে নিই। তারপরে এই যে গোপুসোনার গামছার উপরে তুলে গোপুসোনাকে খুব ভালোভাবে মুছিয়ে যে বস্ত্রটা পরবে সেই বস্ত্রটা পরিয়ে নিই। তারপরে একে একে সমস্ত অলংকারগুলো পরাতে থাকি। আমি যেদিন ব্যস্ত থাকি সেদিন আমার পক্ষে সম্ভব হয় না গোপুসোনাকে এইভাবে পাট পাট করে স্নান করিয়ে রেডি করানোর। সেদিন কি করি, সেদিন প্লেন আমি জলে চান করিয়ে প্লেনভাবে রেডি করিয়ে নিই। আর যেদিন যেদিন বিশেষ দিনগুলো থাকে, যেমন 2 মেয়ের জন্মদিন, আমাদের বিবাহবার্ষিকী, পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি, এছাড়া আরও অনেক দিন, সেই দিনগুলোতে আমি গোপুসোনাকে ঠিক এইভাবেই স্নান করিয়ে রেডি করাই। তো স্নান করিয়ে রেডি করানোর পর তারপরে আমি গোপুসোনাকে গোপুসোনার আসনে বসিয়ে দিই। তারপর সেই দিন যেমন সামর্থ্য থাকে বা আয়োজন হয়, সেই আয়োজনগুলো গোপুসোনার সামনে দিয়ে তাতে তুলসী পাতা দিয়ে আমি গোপুসোনাকে পুজো দিই। যেদিন বাজার থেকে ফুল আনা হয়, ফুল তুলসী পাতা দিয়ে পুজো দিই। আর যেদিন ফুল থাকে না সেদিন গোপাল সোনাকে শুধু তুলসী পাতা দিয়েই পুজো দিই। একটা তুলসী পাতা দিই গোপাল সোনার বুকে, আর একটা তুলসী পাতা দিই গোপাল সোনার প্রসাদে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।